মরক্কোর গোল হজমে হতবাক ফিফার সভাপতি। এ কেমন রিয়াকশন? এমবাপ্পে দেমবেলের গোল মরক্কোকে উড়িয়ে দিয়ে 2-0 গোলে দুর্দান্ত জয় সেমিফাইনালে ফ্রান্স। বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মরক্কোর বিপক্ষে খেলতে নেমেছিল ফ্রান্স। আজ এই ম্যাচে মাঠে নেমে এমবাপ্পে দেমবেলের জাদুকরী গোল, যেখানে এই ম্যাচের শুরু থেকেই চোখে চোখ রেখে লড়াই করছিল মরক্কো। ফ্রান্সকে যেন গোল পেতেই দিচ্ছিল না, যেখানে প্রথমার্ধে ছিল গোল শূন্য। তবে ম্যাচের 28তম মিনিটে গোল পেতে যাওয়া ফ্রান্সকে গোল এনে দিতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। পেনাল্টি মিস করে ফেলেন। দুর্দান্ত গোলকিপিং এ চমকে দিয়েছেন মরক্কোর গোলকিপার ইয়াসিন বুনো। দুর্দান্তভাবে সেভ দিয়েছেন পেনাল্টি। এমবাপ্পের নেওয়া পেনাল্টি সেভ দিয়ে বিশ্বকাপের ইতিহাসে পেনাল্টি সেভের রেকর্ড গড়েছেন ইয়াসিন বুনো। মরক্কোর এই গোলকিপার বিশ্বকাপে 4টি পেনাল্টি সেভ দিয়েছেন। পেনাল্টি মিসে হতাশ হওয়া ফ্রান্স প্রথমার্ধে গোল আদায় করতে পারেনি, তবে একের পর এক আক্রমণে চমকে দিয়েছে। তবে মরক্কোর জাদুকরী গোলকিপিং এ বেঁচে যায় মরক্কো। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে যেন ফ্রান্সের গোল বন্যাম, যেখানে ম্যাচের 60তম মিনিটে দুর্দান্তভাবে দলের প্রথম গোলটি আদায় করে নিয়ে উল্লাসে মাতেন এমবাপ্পে। এমবাপ্পের গোলে 1-0 এগিয়ে যায় ফ্রান্স। এরপরে 6 মিনিট না যেতেই ওসমান দেমবেলের দুর্দান্ত গোল। অবিশ্বাস্য গোলে চমকে দিয়েছেন তিনি। যদিও লাফিয়ে বলটি ফেরানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন মরক্কোর গোলকিপার, তবে নাগাল পাননি। গোল আদায় হয়ে যায় ফ্রান্সের। 2-0 গোলে পিছিয়ে যায় মরক্কো। আর মরক্কোর পরপর জোড়া গোল হজমে যেন রীতিমতো হতবাক হয়ে গেলেন ফিফা সভাপতি জিয়ানো ইনফান্তিনো, কেননা তার মেয়ে মরক্কোর সাপোর্টার। মেয়ের পছন্দের দলের পরপর জোড়া গোলে তার এমন রিয়াকশন চমকে দিয়েছে দর্শকদের। প্রিয় দর্শক, এরপরে ম্যাচের 80 থেকে 90 মিনিট পর্যন্ত মরক্কো একের পর এক বল ফ্রান্সের গোলবারে নিয়ে গেলেও গোল আদায় করতে ব্যর্থ হয়েছে। ফ্রান্সের গোলকিপার দারুণ গোলকিপিং এ একটি দুর্দান্ত গোলও বাঁচিয়েছেন। শেষ পর্যন্ত পুরো 90 মিনিট খেলে গোল আদায় করতে ব্যর্থ হয় মরক্কো। 2-0 গোলে পিছিয়ে থাকে। এরপরে অতিরিক্ত সময় যোগ করা হয়, আর সেই সময়ে মরক্কো গোল আদায় করতে ব্যর্থ হয়। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত খেলতে পারেননি এমবাপ্পে। চোট পান পায়ে, যার কারণে ফ্রান্সের কোচ তাকে তুলে নিতে বাধ্য হন। পায়ে আঘাত পেয়ে মাঠ ছাড়েন কিলিয়ান এমবাপ্পে ম্যাচের 77তম মিনিটে। শেষ পর্যন্ত খেললে হয়তো আরো গোল আদায় করতে পারতেন, তবে সেটা আর হয়নি এমবাপ্পের। প্রিয় দর্শক, অতিরিক্ত যোগ করা সময়ের খেলাও শেষ হয়ে যায়। মরক্কো থাকে গোল শূন্য, আর এমবাপ্পেরা 2-0 গোলের দুর্দান্ত এক জয় তুলে নিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এমন ভাবে ম্যাচ হারলেও ম্যাচ শেষে কাঁদতে দেখা গেল না মরক্কোর খেলোয়াড়দের। হাসতে ছিলেন আশরাফ হাকিমিরা। তবে গ্যালারিতে রীতিমতো হতভম্ব ছিল মরক্কোর দর্শকরা। বড় আশা নিয়ে খেলা দেখতে এসেছিলেন, চেয়েছিলেন মরক্কোর জয়। তবে ভক্তদেরকে হতাশ করেছেন আশরাফ হাকিমিরা।